এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال الله تعالى في القرآن الكريم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। আলহামদুলিল্লাহ, দেশে এবং প্রবাসে ঠিক এই মুহূর্তে যে সকল ভাই ও বোনেরা রেক্সল নিবেদিত কোরআন শিক্ষার এই কোর্সটি দেখছেন এবং পরবর্তীতে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন। এই কোর্সটির উদ্দেশ্য মূলত সহজ পদ্ধতিতে তাসবিহের নিয়মগুলো অনুসরণ করে দ্রুত এবং শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিক্ষা করা। এই কোর্সটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন না, আপনারা কোরআন তেলাওয়াত শিখতে পারবেন। আপনারা যারা কোরআন তেলাওয়াত করতে পারেন কিন্তু কনফিউজড যে তেলাওয়াতে হয়তো কোথাও ভুল হচ্ছে, এই কোর্সটির মাধ্যমে আপনারা আপনাদের ভুলগুলো ধরতে পারবেন, পাশাপাশি ভুলগুলো সংশোধনও করে নিতে পারবেন ইনশাআল্লাহ। মাসব্যাপী কোরআন শিক্ষার এই আয়োজনে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেডের অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল এবং স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। আমরা তাদের এই মহৎ উদ্যোগের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের ক্লাসে আমরা কোরআন থেকে পড়ব। তো চলুন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাস। এই পর্যায়ে আমরা সূরা ফালাক শিখব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিল ফালাক। এখানে দেখতে পাচ্ছি আমরা যে পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। কুল আউযু বিরাব্বিল ফালাক। কুল আউযু বিরাব্বিল ফালাক মিন শাররি মা খলাক। এখানে নুন সাকিনের বামে শিন ইখফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব। এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে, আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। মিন শাররি মা খলাক। মিন শাররি মা খলাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে শিন অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব। তারপর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে তানবিনের বামে হামজা এসেছে, ইজহার আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। তারপর এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ।
এখানে নুন সাকিনের বামে শিন এসেছে, ইখফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব। তারপর এখানে নুনের উপর তাসদিদ আসার কারণে ওয়াজিব গুণনা হয়েছে, আমরা গুণনা সহ পড়ব। তারপর আমরা দেখতে পাচ্ছি যে ফা সা দুই জায়গায় খাড়া জবর এসেছে, খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে। এখানে কলকলা হরফের উপর দুই জবর ব্যতীত ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। এখানে নুন সাকিনের বামে শিন এসেছে, ইকফার হরফ আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব। এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে তানবিনের বামে হামজা এসেছে, ইজহার আমরা গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। এখানে জবরের বাম পাশে খালি আলিফ এসেছে, মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। এবং এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ, ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। আমি এই পর্যায়ে সম্পূর্ণ সূরাটি একবার পড়ে দিচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. এই পর্যায়ে আমরা সূরা ইখলাস শিখব। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসার কারণে আমরা আল্লাহ শব্দ পুর মোটা করে পড়ব এবং খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তারপরে এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। এখানেও আল্লাহ শব্দের ডানে জবর এসেছে, আমরা আল্লাহ শব্দ পুর বা মোটা করে পড়ব এবং খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তারপর এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে, আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এখানে মিম সাকিনের বামে ইয়া এসেছে, এখানে মিম সাকিনের বামে ইয়া আসার কারণে আমরা যেহেতু মিম সাকিনে ইজহার আমরা স্পষ্ট করে পড়ব। তারপর এখানে দালের উপর সাকিন দেখতে পাচ্ছি, কলকলা হরফের উপর সাকিন আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। এবং এখানেও মিম সাকিনের বামে ইয়া এসেছে, মিম সাকিনে ইজহার আমরা স্পষ্ট করে পড়ব। তারপর এখানে পেশের বাম পাশে যজমালা ওয়াও মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব এবং দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখানে মিম সাকিনের বামে ইয়া এবং এখানে নুন সাকিনের বামে লাম, অর্থাৎ মিম সাকিনের বামে ইয়া আসার কারণে মিম সাকিনে ইজহার আমরা গুন্না ছাড়া পড়ব এবং নুন সাকিনের বামে লাম আসার কারণে নুন সাকিনে ঈদগামে বেলা গুন্না আমরা গুন্না ছাড়া পড়ব। তারপর আমরা এখানে উল্টা পেশ দেখতে পাচ্ছি, উল্টা পেশ আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব
এবং এখানে তানবিনের বামে হামজা অর্থাৎ ইজহারের হরফ আমরা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। তারপর এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমি এই পর্যায়ে সম্পূর্ণ সূরাটি একবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরছি বিরতির পর আমাদের সাথেই থাকুন। এলো রমজান, এলো রমজান, বছর ঘুরে এলো রমজান। রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান। ফিরে এলাম ছোট্ট একটি বিরতির পর। আমরা দেখছিলাম রেক্সল নিবেদিত সহজ কোরআন শিক্ষা কোর্স। এই কোর্সটিতে স্পন্সর হিসাবে আমাদেরকে সহযোগিতা করেছেন রেডিয়েন্ট কেয়ার লিমিটেড এর অ্যান্টিব্যাকটেরিয়াল ব্র্যান্ড রেক্সল, এবং কো স্পন্সর হিসাবে আমাদের সাথে আছেন সিগনেচার গ্রুপ। আর কোর্সটি পরিচালনায় সার্বিক সহযোগিতা করছেন তাকওয়া অনলাইন মাদ্রাসা। এই পর্যায়ে আমরা সূরা লাহাব শিখব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এসেছে এবং তারপরে হামজা, মাদ্দে মুনফাসিল এবং মাদ্দে মুনফাসিল 3 আলিফ মাদ আসার কারণে আমরা কিন্তু তাকওয়া কালার কোডেড কোরআনে এই কালারটা দেখতে পাচ্ছি। আমরা কিন্তু চিকন চিহ্ন এবং এই কালারের মাধ্যমে দুইটি নিয়মের মাধ্যমেই কিন্তু আমরা চিনতে পারবো মাদ্দে মুনফাসিল অর্থাৎ 3 আলিফ মাদকে। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জেরের বাম পাশে যজমালা ইয়া মাদের হরফ আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং এখানে তানবিনের বামে ওয়াও অর্থাৎ ঈদগামে বা গুন্না আমরা গুন্না সহ পড়ব। গুন্না সহ পড়ার কারণে আমরা এখানে কালারটা দেখতে পাচ্ছি। তাকওয়া কালার কোডেড কোরআনে যেখানে গুন্না সহ পড়তে হবে অর্থাৎ পুরা কোরআন মাজিদে যেখানে আমরা গুন্না সহ পড়ব সেখানে কিন্তু আমরা এই কালারটা দেখতে পাবো। এই কালার দেখলে আমাদেরকে মনে করতে হবে যেখানে আমরা গুন্না সহ পড়ব। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এখানে মাদের হরফের উপর চিকন চিহ্ন এসেছে এবং বামে হামজা মাদ্দে মুনফাসিল আমরা 3 আলিফ টান দিয়ে পড়ব, এবং এখানে নুনের উপর খাড়া জবর আসার কারণে আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং তাকওয়া কালার কোডেড কোরআনে যেখানে এক আলিফ টান দিয়ে পড়তে হবে সেখানে আমরা এই কালারটা দেখতে পাবো। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে নুন সাকিনের বামে হা অর্থাৎ ইজহার আমরা স্পষ্ট করে তাড়াতাড়ি পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ, তারপর হার উপর উল্টা পেশ এবং তারপর আবারও জবরের বাম পাশে খালি আলিফ। পরপর 3 জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব, এবং 3 জায়গায় কিন্তু আমরা এক আলিফ টানের যে কালার সেই কালারটা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে কলকলা হরফের উপর 2 জবর ব্যতীত ওয়াকফ করছি, সেই কারণে আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। মা আগনা আনহু মালুহু ওয়া
ما كسب سيصلى نارا ذات لهب। এখানে আমরা খাড়া জবর দেখতে পাচ্ছি এবং তারপরে জবরের বাম পাশে খালি আলিফ দেখতে পাচ্ছি। দুই জায়গায় আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে তানবিনের বামে জাল অর্থাৎ ইকফা আমরা নাকের ভিতর লুকিয়ে অস্পষ্ট গুণনা করে পড়ব এবং এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। سيصلى نارا ذات لهب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিম সাকিনের বামে র অর্থাৎ মিম সাকিনে ইজহার আমরা স্পষ্ট করে পড়ব এবং আমরা যদি এখানে মিলিয়ে পড়ি তাহলে র এতু হু এবং যদি ওয়াকফ করি সেই ক্ষেত্রে আমরা গোল হা অর্থাৎ ছোট হার উপর ওয়াকফ হওয়ার কারণে আমরা সাকিন করে পড়ব র এতু। তারপর আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিমের উপর তাসদিদ ওয়াজিব গুন্না এবং জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ আমরা গুন্না সহ এক আলিফ টান দিয়ে পড়ব। এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। ওয়ামরাতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পরপর দুই জায়গায় জেরের বাম পাশে যজমালা ইয়া এবং তারপর আমরা দেখতে পাচ্ছি যে জবরের বাম পাশে খালি আলিফ অর্থাৎ পরপর তিন জায়গায় কিন্তু আমরা এক আলিফ টান দেখতে পাচ্ছি এবং তাকওয়া কালার কোডেড কোরআনে কিন্তু আমরা তিন জায়গায় এক আলিফ টানের যেই কালার সেটা দেখতে পাচ্ছি। আমরা এক আলিফ টান দিয়ে পড়ব। তারপর আমরা এখানে কলকলা হরফের উপর সাকিন দেখতে পাচ্ছি আমরা কলকলার প্রতিধ্বনি করে পড়ব এবং এখানে তানবিনের বামে মিম এবং নুন সাকিনের বামে মিম নুন সাকিন এবং তানবিন দুটির বামে মিম এসেছে আমরা ঈদগামে বা গুন্না সহ মিলিয়ে পড়ব। তারপর এখানে দুই জবর ব্যতীত কলকলা হরফের উপর ওয়াকফ হয়েছে আমরা কলকলা প্রতিধ্বনি করে পড়ব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আমি এই পর্যায়ে সম্পূর্ণ সূরাটি একবার পড়ে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। আজকের ক্লাস আমরা এখানে শেষ করছি। তবে আজকের ক্লাস শেষ করার আগে এই ক্লাসের উপর ভিত্তি করে আপনাদের জন্য থাকবে সহজ একটি কুইজ। কুইজের সঠিক উত্তর দিয়ে পেয়ে যাবেন তাকওয়া অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে তাকওয়া কালার কোডেড কোরআনের সফট কপি। কুইজে আপনাদের জন্য যে প্রশ্নটি থাকবে সেই প্রশ্নটি হলো আমরা এখানে একটা কালার দেখতে পাচ্ছি এই কালারের নিয়মটা কি অর্থাৎ এই কালারটা আসলে কি আমরা গুন্না সহ পড়বো না গুন্না ছাড়া পড়বো এই প্রশ্নেরই সঠিক উত্তর পাঠিয়ে দিন স্ক্রিনে দেওয়া তাকওয়া অনলাইন মাদ্রাসার হোয়াটসঅ্যাপ নম্বরে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন মাজিদ সহজে শিখা এবং শিখানোর তৌফিক দান করুন। আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এলো রমজান বছর ঘুরে এলো রমজান
রহমের মাস এলো রমজান, রহমের মাস এলো রমজান।